প্রত্যেকটা ফোনেই ডিসপ্লে অপশান থাকে এবং এই ডিসপ্লে অপশানে যখন আপনি যাবেন দেখতে পাবেন বেশ কয়েকটা সেটিং কিন্তু রয়েছে যেগুলো বাই ডিফল্ট পড়েই থাকে, আমরা এর ব্যবহারই করি না। কিন্তু এই সেটিংগুলো দেওয়া হচ্ছে আমাদের সুবিধার জন্য, যাতে আমরা বিভিন্ন সময়ে এগুলোকে কাজে লাগিয়ে অনেকটা সুবিধা নিতে পারি। তো তার মধ্যে থেকে মেনলি তিনটে এমন অপশান রয়েছে যে অপশানগুলো কাজে লাগিয়ে আমরা কিন্তু দারুণ ফায়দা তুলতে পারি, এবং আজকের ভিডিওতে আর সেই তিনটে সেটিংই শিখবো যেগুলো আমাদের প্রত্যেকের প্রয়োজন হয় কখনো না কখনো। তো চলুন শুরু করি এবং দেখে নিই ইম্পর্টেন্ট সেটিং তিনটে। আর হ্যাঁ, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবসময় দেখার জন্য যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে থাকা বেল আইকন অল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না। তো চলুন শুরু করি এবং দেখে নিই। আপনি যখন আপনার ফোনের সেটিং অপশনের উপরে ক্লিক করবেন, একটা অপশান কিন্তু আপনি দেখতে পাবেন, আর সেটা হচ্ছে ডিসপ্লে। এবং এই ডিসপ্লের উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন প্রচুর অপশান রয়েছে এখানে, কিন্তু প্রত্যেকটা অপশান আপনার ব্যবহার না করলেও চলে যাবে। কিন্তু এমন তিনটে অপশান আছে যে তিনটে অপশান বা পয়েন্ট আপনাকে কিন্তু অবশ্যই প্রত্যেক দিন ব্যবহার করা উচিত, এবং এটা কিন্তু আজকের ডেটে খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় খেয়াল করে দেখবেন বা ডাক্তাররা বলে থাকেন ফোন ব্যবহারের ফলে আমাদের চোখের উপরে প্রেশার পড়ছে, চোখের বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, রেটিনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বাচ্চারা যারা ফোন ইউজ করছেন, সে আজকের ডেটে সাধারণত আর বাড়ি থেকেই তো মোবাইলের মাধ্যমে ক্লাসগুলো হচ্ছে, অনলাইন ক্লাস বা ইত্যাদি ইত্যাদি, যার ফলেও অনেকটা টাইম মোটামুটি সব মিলিয়ে মোবাইলে দিতে হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাদের চোখের উপরে এর প্রভাবটা কিন্তু অনেকটা পড়ছে। তো এর থেকে বাঁচার জন্য একটা অপশান কিন্তু প্রত্যেকটা কোম্পানি তাদের ফোনগুলোর যে ডিসপ্লে সেখানে কিন্তু দিয়ে রেখেছে, আর সেটা কি আই প্রোটেকশান, অর্থাৎ চোখের প্রোটেকশান। তো এটা বাই ডিফল্ট অফ করা থাকে, এটাকে আপনাকে অন করতে হবে এবং এখানে এসে অনেকগুলো অপশান পাবেন। এবারে এই যে আই প্রোটেকশান বা চোখের সুরক্ষা, এটা কিন্তু বিভিন্ন কোম্পানি এবং মডেল অনুসারে তাদের ফোনগুলোতে আলাদা আলাদা নামে থাকে। অনেক ফোনে আছে রিডিং বলে থাকে, তো অনেক ফোনে আবার রয়েছে প্রোটেকশান বলে। তো যাই হোক না কেন, এখানে যে আই প্রোটেকশান রয়েছে এটা কিন্তু অবশ্যই অন করে দেবেন, এবং অন করার সাথে সাথে দেখুন একটা কালার কিন্তু চেঞ্জ হয়েছে, যেটা অফ করলে থাকছে না। এই যে কালারটা আসলো, এই কালারটা বলা হচ্ছে চোখের ক্ষতি কিন্তু খুব একটা করে না। হ্যাঁ, এবারে হতে পারে যে এই যে কালারটা এটা আপনার হয়তো পছন্দ হচ্ছে না বা চোখের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, হতে পারে কি না, হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটা অপশান এখানে পেয়ে যাবেন, আর সেটা হচ্ছে এইখানে দেখুন একটা স্কেল রয়েছে, এই স্কেলটাকে আপনি কমিয়ে বা বাড়িয়ে আপনার মতো করে সেট করে নেবেন। তবে অবশ্যই এই যে আই প্রোটেকশান এটাকে কিন্তু অন করে দিতে ভুলবেন না, বিশেষ করে যখন অনেকটা টাইম ধরে আপনি ইউজ করছেন মোবাইল। এবং দেখুন সানরাইজ সানসেটের উপরে বেস করে কিন্তু আপনি এই সেটিংগুলো করে নিতে পারেন, এবং আপনি চাইলে শিডিউলও করতে পারেন। এখানে যখন আসবেন দেখুন একটা শিডিউল অপশান এসছে যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আই প্রোটেকশানটা কার্যকারী থাকবে সেটা। তো অবশ্যই আপনি যদি প্রয়োজন মনে করেন একটা নির্দিষ্ট শিডিউল আপনার থাকে, সেই টাইমের জন্য আপনি কিন্তু এই কাজটা করতে পারেন। তবে অবশ্যই অবশ্যই আই প্রোটেকশান আজকের ডেটে ইউজ করা উচিত। 2 নম্বর, দেখুন অনেক ক্ষেত্রে কি হয়, যাদের চোখের পাওয়ার একটু কম থাকে তাদের এই লেখাগুলো বুঝতে অসুবিধা হয়, অর্থাৎ ছোট ছোট লেখা থাকলে তাদের চোখে এমনিতেই প্রেসার পড়ে। তার জন্য কিন্তু অপশান দেওয়া আছে, আর সেটা হচ্ছে দেখুন ফন্ট সাইজ বা টেক্সট অনেক ফোনে পেয়ে যাবেন আপনি। তো এটা কি, এর উপর যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন এই লেখাগুলো এবার এখানে শুধু নয়, টোটাল ফোনে যেখানে ব্রাউজিং করেন না কেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, চ্যাট যা কিছু করুন না কেন সব ক্ষেত্রেই কিন্তু এটা কার্যকারী হবে। এইটা যখন আপনি বাড়াবেন দেখুন লেখাগুলো বড় বড় হয়ে যাচ্ছে, দেখলেন। এবং আপনি যদি এইটার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই এটাই করে রাখবেন, করে রেখে এখান থেকে সিম্পল ব্যাপার বাইরে চলে আসবেন, লেখা প্রত্যেকটাই বড় দেখাবে। যদি আপনার না প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে দেখুন এখান থেকে কমিয়েও দিতে পারেন, এবং লেখাগুলো কিন্তু অটোমেটিক ছোট হয়ে যাবে। কোনো রকম প্রবলেম ফেস করলে আপনি এখানে রিস্টোর ডিফল্ট এটা করে দিতে পারেন, তাহলে নর্মাল সাইজ হয়ে যাবে। কিন্তু এটা অবশ্যই আপনার চোখের যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এটার ইউজ করতে পারেন।
আরেকটা জিনিস দেখুন, আজকের ডেটে মোটামুটি সবাই জানে, কিন্তু যদি আপনি এখনও খেয়াল করে না থাকেন তাহলে এর ব্যবহার অবশ্যই করবেন, আর সেটা হচ্ছে ডার্ক মোড। ডার্ক মোড দেখুন, আপনার ফোনে যখন ডার্ক মোডটা অন করবেন তখন সমস্ত অ্যাপ্লিকেশানের উপরে, সমস্ত ব্রাউজারের উপরে সেটা কিন্তু কাজ করবে। ফোনের যে ডার্ক মোডটা রয়েছে এটা যদি একবার অন করে দেন তাহলে কিন্তু টোটালটা আপনার ডার্ক মোড হয়ে যাবে। সে আপনি ফেসবুক ব্যবহার করুন, ক্রোম ব্যবহার করুন বা অন্য অন্য সাইট। তো এবারে এই ডার্ক মোডটা আপনি ইউজ করতে পারেন সব সময়ের জন্য, বা আমি বলবো যখন আপনার প্রয়োজন হবে, বিশেষ করে আপনি রাতের দিকে যখন ফোনটাকে অনেকক্ষণ ইউজ করছেন তখন আপনি কিন্তু ডার্ক মোডটা অবশ্যই ইউজ করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।